নজর রাখবো পরবর্তী সংবাদে। 2024 সালের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন রাজ্যের দুই বিশিষ্ট নাগরিক, যার মধ্যে স্মৃতিরেখা চাকমা অন্যতম। বুনন শিল্পে তিনি পদ্মশ্রী পেয়েছেন চলতি বছর এবং পদ্মশ্রী পাওয়ার পর তিনি রাজ্যে ফিরলেন। আজ বিমানবন্দরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে রাজ্যে ফেরার পর তাকে সংবর্ধনা প্রদান করা হলো। বিভিন্ন মানুষের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় স্মৃতিরেখা চাকমাকে। পদ্মশ্রী পাওয়ার পর তিনি রাজ্যে ফিরে আসতেই সংবর্ধনা জোয়ারে এক প্রকার ভাসছেন তিনি। অন্যদিকে পরবর্তীতে আজকে একটি বিশেষ আয়োজন করা হয় চাকমা ইউথ কালচারাল ফোরামের উদ্যোগে বেনুবন বুদ্ধ বিহারে। সেখানেও সংবর্ধনা প্রদান করা হয় বুনন শিল্পের জন্য বিশিষ্ট এই রাজ্যের নাগরিক পদ্মশ্রী স্মৃতিরেখা চাকমাকে। আজ স্মৃতিরেখা চাকমার উদ্দেশ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বেনুবন বুদ্ধ বিহারে এবং সেখানে সম্মান প্রদান করা হয়। সেখানে সংবর্ধনা তুলে দেওয়া হয় চাকমা ইউথ কালচারাল ফোরামের উদ্যোগে। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে, শুনুন। ভালো লাগছে, অনেক অনেক ভালো। মানে বছর প্রকাশ করা যায় না। পদ্মশ্রী পুরস্কার পাইয়ে যতটুক খুশি হয়েছি, এই 5 ডবল খুশি হয়েছি। আমরা লোকজন দেখি, আমার সজাদি দেখি, আপনারা দেখি আরো বেশি খুশি হয়েছি। আপনি চাকমা সম্প্রদায়ের প্রথম মহিলা যিনি পদ্মশ্রী পেয়েছেন, এই বিষয়টাকে সামনে রেখে আপনাদের সমাজের জন্য বা রাজ্যের জনগণের জন্য কি বলতে চাইবেন? আমি তো চাই, আমি কেন আমি পদ্মশ্রী পুরস্কার পাইছি, আমি পদ্মশ্রী পুরস্কার পাইছি উইভিং ডিজাইন এমনকি ন্যাচারাল ডাইং দুটা আমার কাছে আছে। এর কারণে আমি দুটা আমি ইউজ করি, ব্যবহার করি। এর কারণে আমি সানকবির এওয়ার্ড হিয়ে গোল্ড মেডেল পাইছি। এটা হচ্ছে গোল্ড মেডেলও পাইছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল আর অ্যাওয়ার্ড পাইছি অল ইন্ডিয়া ক্রাফট কাউন্সিল তরফ থেকে মানে অ্যাওয়ার্ড। তো আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ডক্টর এপিজে আব্দুল কালামের হাত থেকে পুরস্কার নিয়েছেন। হ্যাঁ, কেমন লাগছে এখন একের পর এক আপনার একের পর এক অ্যাওয়ার্ড? এটাতে কেমন লাগবে? এত ভালো, এটা প্রকাশ করাও যায় না। এত ভালো রাজ্যের মহিলা সম্প্রদায়ের জন্য, রাজ্যের মহিলারা যারা রয়েছে তাদের জন্য কি বার্তা থাকবে, কি বলতে চাইবেন তাদের? আমি তো তারাদের বলতেছি, আমি তারা আসক, আমার দ্বারা আসক, আমি শিখামো, দেখামো, আমি আসি ট্রেনিং করামো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এরকম উদ্দেশ্য আছে বললে আমি আগেও ঘরে ট্রেনিং করাইছি। আমার স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাইছে 2002-এ এক স্টুডেন্ট পাইছিল, 2003-এ এক স্টুডেন্ট, 2006-এ এক স্টুডেন্ট আর 2011-এর মধ্যে এক স্টুডেন্ট। তারা মানে অ্যাওয়ার্ড পাইছিল। আপনার স্টুডেন্ট সবাই সেটা হলো আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ড শ্রীমতী চাকমা। আমাদের চাকমার মানে ফার্স্ট টাইম, সেটা তো আমাদের গল্প। শুধু আমাদের না, ত্রিপুরারও একটা গল্প। তো সেটার জন্য আমরা একটু একত্রিত হয়েছি। যেটা মানে জাস্ট পেইং এ ট্রিবিউট, মানে ট্রিবিউটের মতো আমরা মানে উই আর পেইং এ হোমেজ। আমাদের যে ভালোবাসা আছে, আমাদের যে ইউনিটি আছে, সেটা আমরা এক্সপ্রেস করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ইন্টারন্যাশনাল আপনাদের সমাজের মধ্যে আজকে এরকম একজন মহিলা পদ্মশ্রী পেয়েছে, কিরকম লাগছে সার্বিক থেকে? সেটা তো কিভাবে ওভারজয়, আমাদের যে আনন্দটা আমরা কিভাবে মানে মুখে বলা যাচ্ছে না, আমরা অনেক খুশি। আপনারা শুনলেন প্রথমে স্মৃতিরেখা চাকমা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্মৃতিরেখা চাকমার বক্তব্য শুনলেন। তিনি প্রাকৃতিক রং ব্যবহার করে, প্রকৃতির থেকে রং নিয়ে তিনি বুনন শিল্পের জন্য বিখ্যাত এবং সেই বুনন শিল্পের জন্য তিনি পদ্মশ্রী পেয়েছেন এই বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে। এবং তিনি অত্যন্ত আপ্লুত এই পুরস্কার প্রাপ্তির পর। তার সঙ্গে রাজ্য জুড়ে সংবর্ধনা প্রদান করা হচ্ছে এই বিশেষ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্মৃতিরেখা চাকমাকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।